নির্দিষ্ট দিন কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইয়ামিন মা'দুদাতিন হচ্ছে আইয়ামি তাশরিক, এবং এ হচ্ছে 4 দিন, 10 জিলহজ ও তার পরবর্তী দিন, অর্থাৎ 10 জিলহজ হতে 13 জিলহজ পর্যন্ত। তাবারি 4-213। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতা রাহিমাহুল্লাহ, মুজাহিদ রাহিমাহুল্লাহ, ইকরিমা রাহিমাহুল্লাহ, সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ, আবু মালিক রাহিমাহুল্লাহ, ইব্রাহিম নাখী রাহিমাহুল্লাহ, ইয়াহিয়া ইবনে আবি কাসির রাহিমাহুল্লাহ, হাসান বসরি রাহিমাহুল্লাহ, কাতাদা রাহিমাহুল্লাহ, সুদ্দি রাহিমাহুল্লাহ, জুহরি রাহিমাহুল্লাহ, রাবি ইবনে আনাস রাহিমাহুল্লাহ, জাহাব রাহিমাহুল্লাহ, মুকাতিল ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ, আতাল খুরাসানি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ প্রভৃতি মনীষীরাও এটাই বলে। ইবনে আবি হাতিম 2-547-549। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ হচ্ছে 3 দিন, 10, 11 ও 12 জিলহজ। এই 3 দিনের মধ্যে যে দিন ইচ্ছে কোরবানি করো, কিন্তু উত্তম হচ্ছে প্রথম দিন। কিন্তু পূর্ব উক্তিটি প্রসিদ্ধ হয়ে রয়েছে। তাছাড়া পবিত্র কোরআনের শব্দ দ্বারাও এটাই সাব্যস্ত হচ্ছে। কেননা বলা হয়েছে যে 2 দিনের তাড়াতাড়ি ও বিলম্ব ক্ষমা। কাজেই প্রমাণিত হচ্ছে যে ঈদের পরে 3 দিন হওয়াই উচিত, এবং এই দিনগুলিতে আল্লাহ তাআলাকে স্মরণ করার সময় হচ্ছে কোরবানির পশু জবাই করার সময়। অনুরূপভাবে ভাবার্থ এও হতে পারে যে শয়তানদের প্রতি প্রস্তর নিক্ষেপের সময় আল্লাহর জিকির করতে হবে। তা হবে আয়ামে তাশরিকের প্রত্যেক দিনেই। হাদিসে রয়েছে, বায়তুল্লাহর তাওয়াফ করা, সাফা মারওয়ায় দৌড়ান, শয়তানদের প্রতি প্রস্তর নিক্ষেপ ইত্যাদি সমস্ত কাজে হচ্ছে আল্লাহ তাআলার জিকির প্রতিষ্ঠার জন্য। আবু দাউদ 2-447। যেহেতু আল্লাহ তাআলা হজের প্রথম ও দ্বিতীয় প্রত্যাবর্তনের উল্লেখ করেন এবং পরে মানুষ এসব পবিত্র ভূমি ছেড়ে নিজ নিজ শহরে ও গ্রামে ফিরে যাবে, এজন্য এরশাদ হচ্ছে, তোমরা আল্লাহকে ভয় করতে থাকো এবং বিশ্বাস রেখো যে তোমাদেরকে তারই সম্মুখে একত্রিত করা হবে। তিনি তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে রেখেছেন, আবার তিনি তোমাদের